এবার সমার্থবোধক 24টা শব্দ এসেছে কোরআন শরীফের মধ্যে। অনেক মানুষ আছে কোরআনের সাথে বেয়াদবি করে, রাসূলের সাথে বেয়াদবি করে, আমার আল্লাহর সাথে বেয়াদবি করে। এক শ্রেণীর মুসলমান দুনিয়াতে আছে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে কিভাবে তোমরা কুফরি করো। কুনতুম আমওয়াতান, তোমরা নিষ্প্রাণ ছিলে, তোমাদেরকে আমি পরিচয়তে সুন্দর করেছি। সুম্মা ইউহয়িকুম, তোমাদেরকে জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, তোমাদেরকে আবার মৃত্যু দিব। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে বান্দা আমি আল্লাহর কাছে আবার তোমাদের ফিরে যাইতে হবে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে যাইতে হবে কিনা? কি কোন আল্লাহর কাছে যাইতে হবে কিনা? তাহলে আল্লাহর কাছে যদি যাইতে হয়, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের জন্য পরকালে দুইটা করে জান্নাত দিব। বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা আর রহমান 27 পারাতে 46 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আমি আল্লাহ পাককে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা করে জান্নাত দিব। বলে আল্লাহু আকবার। আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে তো ভয় করে না, এই ফাউল নামে ভাউল। আজ এক শ্রেণীর ভাউলেরা ফাউল কথা বলে আমার আল্লাহকে নিয়ে এমন মন্তব্য করেছে যেটা কোন মুসলমান ইমানদার তার মুখ দিয়ে সেই কথা বের হতে পারে না। আল্লাহর নামে যেই ফাউল কথা বলেছে, অশ্লীল কথা বলেছে, এটা আমার মুখ দিয়ে এই কথা আসবে না। এই বাউল, তিনি ফাউল কথা বলেছেন। এই জন্য বাউলদেরকে আমরা সজাগ করতে চাই, সোচ্চার করে দিতে চাই মাহফিল থেকে। দুনিয়ার সব মানতে পারি, দুনিয়ার সব ছাড়তে পারি, কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের বিরুদ্ধে কথা বললে, ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমরা আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা তাদেরকে ছাড় দিতে জানি না, ঠিক কিনা? এখন আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড় দিতে পারবো? কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা ছাড় দিতে পারবো? দুনিয়ার সব ছাড় দেওয়া যায়, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা ছাড় দিতে পারি না, ঠিক কিনা? সবাই একসাথে আমার সাথে বলুন, আমরা কি ছাড় দিব? বলেন মানি না, বলেন মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, ঠিক না? আল্লাহ রাসূলের অবমাননা, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবে না, ঠিক কিনা? যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে গাদ্দারি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, রাসূলের সাথে যারা নাফরমানি বেয়াদবি করে, বাংলার জমিনে তাদেরকে দাফন আর কাফন পরাই দিতে হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বাউল নামে ফাউলেরা আল্লাহকে নিয়ে এত জঘন্যতম ভাষায় কথা বলেছে, যেটা আমাদের কোন ইমানদার যারা কবর বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাদের মুখ দিয়ে কথা আসে। আপনারা ইউটিউবে, ফেসবুকে দেখেছেন এই বাউল নামের কিছু ফাউলেরা অশ্লীল ভাবে আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, এবং ধর্ম নিয়ে তারা অনেক ভাউলেরা কথা বলে, অশ্লীল ভাবে কথা বলে, এবং নবী পয়গাম্বরদের ব্যাপারে তাদের ধারণা নাই, তারা অশ্লীল কথা বলে। আমি সকলকে জানাই দিতে চাই, আমরা সকলেই কবরের যাত্রী, আমাদের মৃত্যু অবধারিত, মসজিদের পালকি আমার আপনার সাথে